রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটি হলো রিয়াজুস সালিহিন। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী ফরমান যে তোমার ভাই যদি মারা যায়, তুমি তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। এই দোয়ার মাঝে এখন বাধা আইছে। একদলে আছে দোয়া করতে দেয়, আবার আরেক দলে দোয়া করলো বাধা দেয়। আমার প্রশ্ন হইল, রে ভাই তোমার ভালো লাগে না তুমি দোয়া করিও না, আর আমার ভালো লাগে আমি দোয়া করব। এই জিনিসটা লইয়া এখন যে মারামারি চলতেছে গোলা ভরা ঠিক নাই। আমার ভালো লাগে আমি এই জন্য দোয়া করব, তোমার ভালো লাগে না তুমি দোয়া করিও না। নবীজি বলেন, তোমার ভাই মারা গেলে দাফন করার পরে কতক্ষণ পর্যন্ত তার কবরের পাশে তুমি থাকবে আমি নবী বলে দেই। নবীজি বলেন যে তোমার ভাই মারা যাওয়ার পরে একটা উট জবাই করার পরে উটটারে মাংস বন্টন করতে যতটুক সময় লাগে ততক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমার মা তোমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া তুমি কি করতে নবীজি শিখাই দিছেন, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে তুমি মাফ চাইতা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা মাঝে তাড়াহুড়া হয়ে যাই, কেমনে দাফন কাজ শেষ হইতো, কেমনে তাড়াতাড়ি চলে আসতো এই চিন্তা। কিন্তু জানো রে, আমাদের দোয়া করার দরকার আছে। আজকে যে মাহফিলটা এটা জিন্দা মানুষের লাগি, খুশির খবরের চাইতে যারা খবর বাসি হয়ে গেছে তারার লাগে আজকে বড় খুশির খবর। বলে এই কথা কেমনে কইলাম, ওই সমস্ত মানুষগুলো আজকে আওলাদের হাতের বাইসাই রয়েছে আর খান দেয়ার কইতাছে, আওলাদ রে আমি না খাইয়া তোরে খাওয়াইয়া মানুষ করলাম, কষ্ট করি তোরে বাড়ির মালিক বানাইয়া দিয়া দিলাম, জায়গা সম্পদের মালিক বানাইয়া দিয়া দিলাম। আজকে আমি কবরের মাঝে কোন আলোকে আছি রে আওলাদ, একবার তো তুই খবর নিলে না। এখনো চিন্তায় নানি এই বাড়ির মালিক কারা ছিল, আজকে তারা কোথায় গেল? এখন তো দোয়ার মাধ্যমে জ্বালাইছে, দোয়া করছে কেউ কয় দানা করিয়া দোয়া আছে, কেউ কয় দোয়া নাই খারাপ আদিও আরো হয়ে যায়। চলেন জানি এইরকম। কিন্তু আল্লাহ নবী ফরমায় যে মানুষ মারা যাওয়ার পরে দেখতো মাটি দেওয়ার পরে কবরের মাঝে আমরা খাসা খেজুরের ডাল আমরা গাড়ি গাড়ি নাই। এই খাসা খেজুর গাছের কথা কি কইছেন আমার নবী শোনো, ও নবীর আশিক, ও নবীর উম্মত বলতে শোনো রে। আজকে যে আমরা দোয়াটাকে ফিরাইয়া রাখি কেন আমার বুঝে আসে না। আল্লাহ নবী ফরমান সাহাবীরা রে জানোনি এই খেজুরের গাছের ডালগুলা যতদিন পর্যন্ত আমার উম্মতের কবরের মাঝে খাসা থাকবে ততদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলা আমার বন্দার পক্ষ থাকি আল্লাহ 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 জিকির করতে থাকবে। এখন প্রশ্ন হইল রে, ও লালপুরের আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা রে, খেজুরের ডাল শ্রেষ্ঠ না আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ? কথা বলেন। বলে আমরা নবীর উম্মত হইলাম শ্রেষ্ঠ, তাইলে শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা আল্লাহ আল্লাহ করিবা ইস্তেগফার করে সূরা ইখলাস শরীফ 3 বার করিয়া যদি আমরা হাত তুলিয়া দোয়া করি, তাইলে এতে কি আমরা গুনাহ হই যাইব কিনি? নবীজি বলেন, উম্মত রে, কোন সন্তান যদি লম্বা সূরাও যদি না পারে, দুরূদ শরীফ পড়িয়া অন্তত সূরা ইখলাস শরীফ 3 বার পড়ে পড়িয়া লম্বা দোয়াও যদি না চিনে, তাহলে হাত কান তুলিয়া যদি কয় আল্লাহ আমার মারে তুমি মাফ করে দিও,
আমার বাবারে মাফ করে দিও। যুবক রে, কেমনে তোমরা মা বাপরে ভুলে? নবীজি বলেন, সাহাবীরা রে, মা বাপ মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব থাকে। বলে কি দায়িত্ব? দায়িত্বটা হলো মা বাপ দুনিয়া থেকে যাওয়ার পরে বেশি বেশি করে তার লাগি দোয়া করা। ও সন্তান, তুমি শুনিয়া রাখো, আজকে বড় হয়ে গেছো, আজকে মানুষ বনে গেছো। কার কারণে মানুষ হইছো? কার কারণে বড় হইছো? একবারও চিন্তা করছো না নি? এখনো কি চিন্তা আসা দরকার আছে না নি? কারণ তোমার যে বয়সটা হইল, আর কয়দিন আমরা বাঁচবো দুনিয়ার জমিনে, এই গ্যারেন্টিটা আমাদের কেউ আসেনি। কোন সময় চলে যাব, কি জবাব দিব? আমি একটা জিনিস শিখাইয়াতে, যা গুনাহ করার করিলাইছো, যা অন্যায় করছো, আল্লাহ কইছেন বন্দায় যেই সময় তার নিজের জবান থাকি যেই সময় কইব, আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করিলাইছি গো আল্লাহ। বলো না আমার সাথে, এ জীবনে আমি বড় ভুল করিলাইছি গো আল্লাহ। এইভাবে যদি বন্যা আল্লাহর কাছে স্বীকারোক্তি দেবে, আল্লাহ ফেরেশতারা জিগায়, ও ফেরেশতারা রে, আমার বান্দা খার কাছে মাফ চাইতেছে। বলে আল্লাহ তোমার দেখে নাই, তারপরও ভুল বুঝিলাইছে। আল্লাহ তোমার কাছে তোমার বান্দায় মাফ চাইতেছে। আল্লাহ কইবা, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা রে সাক্ষী রাখি, আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিয়েছি। কারণ আমার বান্দার মুখের কথাটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে। কিন্তু এই সময়টা তো আমরা কেউ আসে না, জীবনটা শেষের পথে চলে আসে। সেপ্টার আগে যে সময় বিছানা পড়ে যায় কি, ওই সময় মসজিদের মিয়া সাহেবের দরকার লাগে, তো দৌড়িয়া যাও, মুল্লারে লইয়াও তওবা করার দরকার। এই সময় তওবা করার মতন ক্ষমতা তার থাকবো নি, হুঁশটা তো নাই, দিশে আড়া হই যাইব কি। এই সময় তওবা করি আর কামাইব নি। কিন্তু এমন কপাল ঘুরা আছে রে, এই সময় তার মুখে দিয়ে কথা তো নাই। কেন জানো নি? এভাবে দুনিয়ায় বাঞ্জা আইছে, দায়িত্ব নাই। যদি চিন্তা আইতো, যাওয়ার চিন্তাটা যদি আপনার মনে আইতো, তাইলে একবার না একবার মনে হইল রে, হাই রে, দুনিয়ার জমিন থাকি তো বিদায় নেওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে বইরাম রে ভাই, এই যে রাত্রে আমরা ঘুমাই, সকালবেলা উঠবো, এটার গ্যারেন্টি আসেনি। আজকে দেখো 3-4 ঘন্টা ঘুমানোর চিন্তা তোমার আমার অন্তরায়। কেন জানো? একটা মশারি ডাক মারে। আইরে ও ভাই, এমনি কইলে তোমরা বুঝাইতে পারবো? আমার মুরব্বী বাবাজিও বলবে, আমি তোমার আওলাদ হিসাবে কইয়া দ্বারা অনুরোধ করি, কইরা আজকে ফজরের নামাজের পর থাকি নামাজ করিয়া তওবা করিল, আল্লাহ তোমারে মাফ করে দিবা। জানো নি রে ভাই, একদিন ঘুমানির কত চিন্তায় মশাই আমার কামড় মারে, কোয়েল জ্বালায়, মশারিও টাঙ্গায়। কোয়েল জ্বালানোর কারণ কি তা জানেন? মশাই যদি খানের দ্বারা বেন হইয়া ডাক মারে, ঘুম ভাঙি যায়। আহারে, একটা মশার চিন্তা তোমার অন্তরায়। এই চিন্তা নিয়ে মশারি টাঙ্গাও, কোয়েল জ্বালাও, কিন্তু যে কবর এমন একটা জায়গা, যে কবরের মাঝে 4 ঘন্টা ঘুমাইয়া কি শেষ হয়ে যায়। এই কবরের মাঝে বৎসরের পর বৎসর থাকতে হবে। যে কবর পোকামাকড়ের জায়গা, যে কবর সাপ বিচ্ছুর জায়গা, এই কবরের চিন্তা আমরা অন্তর হয় না। কিন্তু 3 ঘন্টা ঘুমের চিন্তা, ইয়া কোয়েলও জ্বালায়, মশারিও টাঙ্গায়। কিন্তু যে কবরের মাঝে একবার গেলে জীবনে আর ফিরে আসা যায় না, এই চিন্তাটা আমার আপনার কারো অন্তরে আসে না। এই জন্য আমার নবীজি বলেন, উম্মত রে, বাবা দুনিয়ার জমি
শিখাইয়া দিছেন কি দোয়া জানি আমাদের পরে যদি আমরা এই কথাটা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো না আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নবীজি বলেন এটার কইল আল্লাহ শিশু অবস্থায় আমার মা বাপ আমার যেভাবে কুলোখাবো লইয়া মায়া করি আদর যত্ন করি আমারে মায়া করি বড় করে তুলল আল্লাহ আজকে ওনার আওলাদ হিসাবে তোমার কাছে ফরিয়া যাইতেছি তোমার কাছে ফরিয়া জানাইতেছি আল্লাহ আমার মা বাপে তোমার রহমতের কুলখানো টান দিয়া লইও সবাই বলো আমিন এই জন্য আমরা মানুষ মারা যাওয়ার পরে আমরা দোয়া করবো না দোয়া সারবো বলেন দোয়া করবো কারণ এই দোয়ার মধ্যে তো বুখারী শরীফের মধ্যে আছে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে নবীজি বলেন ইযা সাল্লাইতু মা'আল মাইয়িত ফাখলিসু লাহু দুআ আল্লাহ নবী ফরমায় দুনিয়ার মানুষরে তোমার ভাই তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এই সময় জানাজার নামাজটা শেষ হয়ে যাবে এই সময় বিলম্ব না করে তাড়াতাড়ি হাত তুলে তোমার ভাইয়ের জন্য দোয়া করিও এই জায়গার মাঝে বাধা দেখেও দোয়া করে কেউ দোয়া করে না ইনো মায়ের করিয়ার দরকার নাই কেউ যদি দোয়া করতে চায় না তারে জোরাজুরি করার দরকার নাই তোমার ভালো লাগে তুমি দোয়া করো ভাই কিন্তু যারা ওই জানাজার নামাজ উঠে দোয়া আমি কইলে ভাই জানাজার নামাজ দোয়া না যিনি মারা গেছেন উনার জন্য জানাজার ভিতরে একটাও দোয়া নাই এই জন্যই তো নবীজি কইছেন ফাখলিসু লাহু দুআ নবীজি কইছেন কি করতে নামাজ জানাজার নামাজ শেষ হওয়ার পরে তুমি তোমার ভাইয়ের লাগি দোয়া করো ও সম্মানিত লাহারপুরের আমার যুবক ভাইয়েরা রে তোমরা শুনো এই যে কোনটারে কয় জানি তারা যে তৃতীয় তাকবীরে আমরা কই নানি আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান তারা এইটারে দোয়া বলে আমি তোমাদের এই দোয়ার অর্থটা বলে আমি শেষ দিব সম্মানিত ভাইরা রে এটার মধ্যে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ও আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তুমি ক্ষমা করে দিও যিনি আমাদের সামনে মাইয়িত যিনি লাশ পড়ে আছে ওনার লাগি এটা দোয়া হইছে নি এটা কিতাব হইছে আল্লাহ আমরা যারা জীবিত আছি আমরারে তুমি মাফ করে দিও এরপরে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আমাদের মধ্যে থেকে আল্লাহ আগে যারা বিদায় নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি তারারে মাফ করে দিও এরপরে আমাদের এই জানাজার মধ্যে যারা শরীক হয়ে গেছে আল্লাহ তুমি তারারে মাফ করে দিও আল্লাহ যারা অনুপস্থিত যারা আইতে পারছে না আল্লাহ তুমি তারারও মাফ করে দিও এরপরে ওয়াসাবিরিনা ওয়া কাবিরিনা এই জানাজার নামাজের মাঝে যারা ছোট ছোট মানুষ আইয়া হাজির হয়ে গেছে আল্লাহ তুমি তারারও মাফ করে দিও কাবিরিনা প্রাপ্ত বয়স্ক যারা আইছে আল্লাহ তুমি তারারও মাফ করে দিও এইভাবে সর্বশেষে হইল আল্লাহ ইসলামের পথে মরণের সময় মরণের আগে ইমানের সহিত আমরারে মায়া করে নিও ও ভাই এই দোয়ার মাঝে যিনি আমাদের সামনে মাইয়িত ওনার জন্য তো একটাও দোয়া করা হইছে না এর লাগি নবীজি হল মানুষ মারা যাওয়ার পরে তুমি দেরি না করে লগে লগে তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করিও আমার বুঝে আসে না কেন তারা বাধা দেয় আমার বুঝে আসে না কেন আমার বাধা দেয় আমার এই কথাটা বুঝে আসে না কারণ এই সময় আমরা আল্লাহর কাছে কি বলি
বলে সূরা ইখলাস পড়ো রে। ওরে 3 বার ইখলাস পড়লে তো এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। ইনো যদি 100 200 মানুষ থাকে তারা প্রত্যেকে যদি পড়ে প্রথম কোরআন শরীফের সওয়াব নজম হয়ে যায়। এরপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে কি দোয়া করি যে আল্লাহ তোমার বান্দার হাত বান্দিয়া তোমার আল্লাহ করে দিছি গো আল্লাহ, তোমার বান্দারে তোমার রহমতের কুলখানো টান দিয়া। এগুলো কি দোয়া করে ইমাম সাহেব? এগুলা দোয়া করে নানি কি করে যে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তোমার বান্দার কবরের সওয়াল জবাবের প্রশ্নরে সহজ করে দিও। ইমাম সাহেব তো এগুলোই দোয়া করে না, ইমাম সাহেব দোয়া করে যে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তখন তুমি মুকুর দিয়ে তারে বাড়ি রাইও। এটা দোয়া করেন ইমাম সাহেব। তেইলে খেলে রে ভাই এই জায়গার মাঝে মানুষে বাধা দেয়, আমার বুঝে আসে না। এই দোয়ার মাঝে খেতে ফিরাইয়া রাখতো চান, এই জায়গার মাঝে তো ইমাম সাহেব সবাই রে লইয়া আওলাদে সবাই রে লইয়া কি কয় যে আল্লাহ এই জায়গার মাঝে আমার মতন গুনাহগার আর কেউ না, যারা হাজির হয়ে গেছে, যারা তোমার কাছে মায়া লাগে, আল্লাহ তুমি তারা উসিলা করিয়া ও আল্লাহ তুমি তারার পথে এই মাইয়িতরে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ একটু পরে তোমার বান্দারে জীবনের বিদায় দিয়ে আসবো, তোমার বান্দার খবরের সওয়াল জবাবের প্রশ্নের তুমি সহজ করে দিও। আল্লাহ নবীজির বাগানের সাথে সম্পর্ক মানে জারি করে দিও। এগুলোই আমরা দোয়া করি। ইনো যদি বুঝতাম আমরা দোয়ার মাঝে তুলিয়া বলব যে আল্লাহ তোমার বান্দা বহুত খারাপ মানুষ আছে, আজকে দুনিয়ার থেকে বিদায় লইয়া গেছে, তুমি তারে ইচ্ছা মারিও। তে বুঝলাম নে ইকারের মাঝে তোমার দোয়া না করালে বাধা দেওয়াটা এটা বুঝলাম না, ঠিক আছে। তেইলের ভাই ইকারের মাঝে তো যিনি মারা যান ওনার লাগে আমরা কি করি, প্রত্যেকে আল্লাহ কাছে ওই সময় মনটা নরম হয়ে যায়। এর লাগে নবীজি কইছে যে বিলম্ব না করে ফাখলিসু লাহু দোয়া পা, মানে এটা লম্বা একটা আছে সময় আমার কম, আমি আপনারা দোয়া করবেন। আপনারা এই জায়গা থেকে নেমে আমি আমার এলাকায় বেলতলি চলে যাব, তো আমি আর দীর্ঘায়ু করব না। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি চলে আসবেন, আমি 8টা 20-এর মধ্যে আমি শেষ করে দেব।